Hello viewers, welcome to my channel Art and Craft by Bangla। আজকে আমি হ্যান্ড পেইন্টিং রঙের স্তর নিয়ে কথা বলবো এবং কোন রঙের সাথে কোন রং মেশালে কি রং পাওয়া যায় তা দেখাবো এবং ভিডিও শেষে নতুন কিছু রং তৈরি করার এক্সট্রা টিপসও থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। রঙের স্তর মূলত তিন প্রকার: মৌলিক বর্ণ, মাধ্যমিক বর্ণ এবং তৃতীয় বর্ণ। মৌলিক বর্ণ হচ্ছে এমন রং যা অন্য কোনো রং দিয়ে সৃষ্টি করা যায় না, বরং এই রং দিয়ে অন্যান্য রং তৈরি করা হয়। মৌলিক বর্ণ হচ্ছে মূলত লাল, হলুদ এবং নীল, এই তিন রঙই মূলত মৌলিক রং এবং এই রং ব্যবহার করে অন্যান্য রং তৈরি করা যায়। আর মাধ্যমিক বর্ণ হচ্ছে প্রাথমিক যে রঙগুলো আছে, যে তিনটি রং, সেই তিনটি রঙের মিশ্রণে যে রঙগুলো তৈরি হয় সেগুলোকে মূলত মাধ্যমিক রং বলা হয়। যেমন এখানে আমি লাল রং নিলাম, এখন নীল রং নিলাম, এবং হলুদ রং নিয়ে নেব এই ছোট প্লেটটিতে। আমি দেখানোর জন্য এখানে অল্প কিছু রং নিয়ে দেখাচ্ছি। আপনারাও প্র্যাকটিস করার সময় অল্প রং দিয়ে চেষ্টা করবেন। এবার আমি হলুদ রঙের সাথে নীল রং মেশাচ্ছি। হলুদ আর নীল রং মিশ্রণ করলে সবুজ রং হয়। যদিও আমরা রং কেনার সময় সবাই সব রঙই কিনি, তারপরে যদি কখনো কারো রং শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারি। দুটি রং মিশ্রণ করে সবুজ রংটা তৈরি করতে পারি। এই সবুজ রংটা আমার ফ্রেমে রাখা টুকরো কাপড়ে দিয়ে দেখাচ্ছি যে কেমন হবে। এবার আমি হলুদ আর লাল রংটা মিশিয়ে দেখাচ্ছি। হলুদ আর লাল রং মেশালে কমলা রং পাওয়া যায়। এটা কিন্তু আসলে মাধ্যমিক বর্ণ। এবারও আমি এই আমার লাল এবং হলুদ মিশ্রণ করা কমলা রংটা কাপড়ে দিয়ে দেখাবো যে কেমন হয়। এবার আমি লাল আর নীল রংটা মিশিয়ে দেখাচ্ছি। লাল আর নীল রং মেশালে বেগুনি রং হয়। আর রং তৈরি করার পরে আমি আবার কাপড়ে লাগিয়ে দেখাচ্ছি যে কেমন হয়।
এবার আমি রঙের তৃতীয় স্তর অর্থাৎ তৃতীয় বর্ণটি নিয়ে কথা বলবো এবং দেখাবো। এখানে আমি সবুজ রং আর নীল রং নিচ্ছি। সবুজ একটি যৌগিক রং আর নীল হচ্ছে একটি মৌলিক রং। তো এই দুটো রং মিশে যে রংটা হবে সেটাকে আমরা ময়ূরকণ্ঠী কালার বলি। অনেক সময় অনেক পেন্টিংয়ের ক্ষেত্রে আমাদের একটু ডিপ গ্রিন টাইপের যে কালার, মানে ঠিক ডিপ গ্রিন না, ময়ূরকণ্ঠী ময়ূরের পালকের যে রং, সেই রংটা দরকার হয়। আমরা কিন্তু এভাবে মেক করে নিতে পারি। আমি আবারও কাপড়ে লাগিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হবে।